একদা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মাঝে ঝগড়া হলো, যার কারণে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কথা বলা বন্ধ করে দিলেন। দুজনেই নীরব নিস্তব্ধ, কারোর সঙ্গে কেউ কোনো কথা বলছে না। এমনই ভাবে বেশ কিছুক্ষণ অতিক্রম হওয়ার পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে বললেন, হে আয়েশা, চলো আমরা এই ঝগড়ার মীমাংসা করি। আর কতক্ষণ এভাবে চুপচাপ থাকা যায়? তখন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে মীমাংসা করা যাক। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা এই ঝগড়ার মীমাংসা করার জন্য কাকে ডেকে আনবো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনার যাকে ইচ্ছা তাকে ডেকে আনুন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তবে ওমরকে ডেকে আনা হোক। তখন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না, খবরদার, ওমরে ফারুককে ডাকা হবে না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তাহলে তোমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে আনা হোক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে অত্যন্ত আনন্দের চিত্তে বলে উঠলেন, আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক। আপনি আমার আব্বাজান আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে আনুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে আনার কথা শুনে অত্যন্ত খুশি হলেন, কারণ তিনি ভেবেছিলেন তার পিতা আবু বকর তার পক্ষে কথা বলবেন। অতঃপর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে আনা হলো। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে প্রবেশ করলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনজনই একত্রিত হলেন। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে বললেন, হে আয়েশা, ঘটনা কি আমি বলবো নাকি তুমি বলবে? হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি বলুন, তবে যা ঘটেছে তাই বলবেন, মিথ্যা কথা বলবেন না। মেয়ের মুখে এই কথা শুনে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ক্ষিপ্ত হলেন এবং তিনি বললেন, হে আয়েশা, তোমার এত বড় স্পর্ধা, তুমি নবীজিকে মিথ্যেবাদী বলো? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মিথ্যা কথা বলতে পারেন না, তোমার এত বড় সাহস হলো কিভাবে? হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার গালে একটা চড় মারলেন। পিতার আঘাতে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাটিতে লুটিয়ে পড়লেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাগে ক্রোধান্বিত হয়ে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে আবারও মারার জন্য উদ্যত হলেন। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বাঁচানোর জন্য দুই হাত মেলিয়ে দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে গিয়ে দাঁড়ালেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভয়ে মাটি থেকে উঠে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিয়ে লুকিয়ে পড়লেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দেয়ায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাহিরে চলে গেলেন। এরপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে সামনে নিয়ে এসে বললেন, হে আয়েশা, দেখলে তো আমি তোমাকে কিভাবে বাঁচালাম? আজ যদি আমি তোমাকে না বাঁচাতাম তাহলে তোমার আব্বাজান তোমাকে আজ মেরেই ফেলতো। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লজ্জিত হলেন এবং হেসে দিলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাসি দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হেসে দিলেন। এদিকে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাহিরে দাঁড়িয়েছিলেন। হঠাৎই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাসাহাসি শুনতে পেলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত অবাক হয়ে গেলেন। অতঃপর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে প্রবেশ করে দেখলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দুজনেই হাসছেন। তাদের হাসিমাখা মুখ দেখে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাসতে হাসতে তাদের কাছে গিয়ে বললেন, হে নবী, আপনি যেমন আপনাদের মাঝে ঝগড়া হলে মীমাংসা করার জন্য আমাকে ডেকে আনেন, তেমনি আপনাদের সুখের সময় এবং এমনই হাসি খুশি মুহূর্তেও আমাকে ডাকবেন, যেন আমি আপনাদের আনন্দগণ মুহূর্ত উপভোগ করতে পারি। সুবহানাল্লাহ। একদা জৈনিকা বেদুইন মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এসে হাজির হলেন। বেদুইন মহিলাটির হাতে একখানা দুধের পাত্র ছিল। মহিলাটি দুধের পাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন এবং সেখান থেকে চলে গেলেন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পাত্রটি হাতে তুলে নিলেন এবং কিছু দুধ পান করে পাত্রটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার দিকে এগিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাকি দুধটুকু পান করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেখানে উপস্থিত ছিলেন। এই অবস্থা দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনি বেদুইনের কোনো জিনিস খেতে পছন্দ করেন না, অথচ আজকে এই বেদুইন মহিলা সানবানার দেওয়া দুধ পান করলেন, কিন্তু কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই মহিলা সকল বেদুইনের মতো না, কারণ সে শরীয়তের বিষয়ে অনেক জ্ঞান রাখে। একবার কতিপয় ইহুদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হলেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রূপ করে বললেন, আসসালামু আলাইকা বলে সম্বোধন করলেন, যার অর্থ তোমার মৃত্যু হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ওয়া আলাইকুম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সেখানে উপস্থিত ছিলেন। ইহুদিদের এমন দৃষ্টতায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে গেলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়ালাইকুম মুসাম অল্লানাতু, তোমাদের প্রতিও মৃত্যুর অভিসম্পাদ প্রতীত হোক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্রোধ দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, সকল কাজে এবং কথাই আমাদের বিনম্র হওয়া আবশ্যক, কেননা বিনম্র এবং ভদ্র হওয়া আল্লাহ ভালোবাসেন। একদা রাত্রিবেলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ার পর বেতের নামাজ না পড়ে শুয়ে পড়লেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেতের নামাজ বাকি রয়েছে। তখন জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আমি বেতের নামাজ পড়ব, কিন্তু তুমি স্মরণ রাখিও, আমার চক্ষু নিদ্রামগ্ন হয়ে পড়লেও আমার আত্মা জাগ্রত রয়েছে। সুবহানাল্লাহ। একদা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উটের উপর আরোহণ করে কোথাও যাচ্ছিলেন। তখন উটটি সাধারণ গতি অপেক্ষা একটু বেশি দ্রুত চলতে আরম্ভ করলো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরক্ত হয়ে আরবের অন্যান্য মহিলাদের ন্যায় উটটিকে মালউন অর্থাৎ অভিশপ্ত বলে গালি দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই উক্তি শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, এখনই এই উটটিকে আমাদের থেকে পৃথক করা হোক, এই উটটি ফিরিয়ে দাও, কারণ অভিশপ্ত কোনো কিছুই আমাদের সাথে থাকতে পারে না। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু মালপত্র চুরি হয়ে গেল। আপন মালের সুখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের প্রথা অনুযায়ী চুরকে অভিসম্পাদ করতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবহার দেখে বললেন, হে আয়েশা, চুরকে অভিসম্পাদ করে তোমার নেক এবং তার বোধ হালকা করে দিও না। একদা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজায় এক ভিক্ষুক ভিক্ষা প্রার্থনা করলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরিচিকাকে আদেশ করলেন ভিক্ষুককে কিছু দান করার জন্য। সেই পরিচিকা সামান্য কিছু দান করে ভিক্ষুককে বিদায় দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ব্যাপার দেখে বললেন, হে আয়েশা, ভিক্ষুককে গনিয়া কখনো ভিক্ষা দিবে না, তাহলে আল্লাহ পাক তোমাকে গনিয়া নেকি দান করবেন, বরং বেশি করে দান করো, তবে আল্লাহ পাকও তোমাকে অধিক নেকি দান করবেন। সুবহানাল্লাহ। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈনিক মহিলার বিষয়ে আলাপ করছিলেন। আলোচনা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সে তো খুব বেটে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই উক্তি শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আয়েশা, ইহা পরনিন্দা। উম্মুল মুমিনিন হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর মহিষীগণ হতে অপেক্ষাকৃত বেটে ছিলেন, কিন্তু রান্নাবান্নায় ছিলেন সকলের চেয়ে উত্তম। পক্ষান্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এই বিষয়ে পারদর্শী। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রান্নার কাজের প্রশংসা করে বললেন, সুফিয়া রান্না অতি উত্তম। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, থাক, আর প্রশংসার প্রয়োজন নেই, কেননা তিনি একজন বেটি বৈকি ছাড়া আর কিছুই নয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই উক্তি শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, কারো ব্যাপারে এরূপ বলা ঠিক নয়, পরনিন্দা অতিশয় তিক্ত জিনিস, তোমার এই কথা সমুদ্রে ফেললে সমুদ্রের পানিকেও তিক্ত করে দিবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তো সত্য কথাই বলেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমাকে যে কোনো প্রলোভন দেখাও না কেন, আমি এরূপ কথা বলতে পারবো না, কারণ পরনিন্দা জঘন্যতম অপরাধ। একদা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গভীর ঘুমে নিমজ্জিত হলেন, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চুপি চুপি ঘরের বাহিরে চলে গেলেন। শেষ রাত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিদ্রা ভঙ্গ হলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয্যায় নেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতে লাগলেন, কিন্তু ঘরের কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। অবশেষে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গৃহ থেকে বের হয়ে পড়লেন। কিছুদূর গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে বসে কাঁদতে কাঁদতে মৃতদের জন্য দোয়া করছেন। এই ঘটনা দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নীরবে বাড়ি ফিরে আসলেন। সকাল হলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশ করলেন।
বললেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই তো, রাত্রিবেলা আমি অদূরে কি যেন দেখেছিলাম, আমি মনে করেছিলাম তা তুমিই ছিলে। ঠিক একইভাবে আরেক রাত্রে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বের হওয়ার সাড়া পেলেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানা থেকে উঠে চুপি চুপি গৃহ থেকে বের হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে পিছু পিছু চলতে লাগলেন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে পৌঁছে মোনাজাত করতে শুরু করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অদূরে দাঁড়িয়ে তা দেখতে লাগলেন। কিছুক্ষণ পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গৃহে ফেরার জন্য উদ্যত হলেন, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা বুঝতে পেরে দ্রুত গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেই ঘরে পৌঁছে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে এসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনোভাব বুঝতে পেরে তাকে বললেন, হে আয়েশা, এরূপ সন্দেহ প্রবণতা কোনো ক্রমেই ভালো না, যেহেতু এটা মানুষের আদর্শ চরিত্র গঠনের পরিপন্থী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শ্রবণ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি ভেবেছিলাম আপনি শয্যা থেকে উঠে অন্য কোনো স্ত্রীর গৃহে গমন করবেন, তাই আমি ঐরূপ করেছিলাম। আমার অপরাধ মার্জনা করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি নিশ্চিন্তে থাকো, আল্লাহ রাসূল তোমাকে কখনো ঠকাবে না। এরপর দুজনেই হেসে উঠলেন। সুবহানাল্লাহ। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করে দেখলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোগশয্যায় ভীষণ মাথা ব্যথার যন্ত্রণায় ছটফট করছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেলেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বেশ কিছুক্ষণ কথোপকথন চলল। এক সময় দুজনের মধ্যে কথায় কথায় একটি কথার জবাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তোমার ইন্তেকাল আমার সম্মুখে হলে আমি নিজ হাতে তোমাকে দাফন কাফন করতাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সরল প্রাণে এই কথার জবাব দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বুঝেছি, আপনার উদ্দেশ্য হলো আমার মৃত্যুর পর আপনি অন্য মহিলাকে বিয়ে করে আমার এই ঘরে আনবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে দিয়ে বললেন, হে আয়েশা, তোমার অনুমান ঠিক নয়। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তমা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার যন্ত্রণা লাঘব করার জন্য নিজের মাথায় হাত রেখে বললেন, হাই মাথা, আল্লাহ পাকের মর্জি অনুধাবন করা সহসাধ্য নয়। সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুণভাবে মাথা ব্যথা শুরু হলো। আর এই যন্ত্রণা এত বৃদ্ধি পেল যে তাকে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে সাজা গ্রহণ করতে হলো। এই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অসুস্থ থাকা সত্ত্বেও স্ত্রীদের প্রত্যেকের হক সমানভাবে আদায় করতেন। পালাক্রমে প্রত্যেকের গৃহে গমন করতেন। অসুস্থতার ভিতরে একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের নিকট জিজ্ঞাসা করলেন, আগামী দিন আমি কার ঘরে অবস্থান করব? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পীড়িত অবস্থায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে থাকলে তিনি বেশি শান্তি লাভ করবেন। তাই সকলেই মিলে তাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে বসবাসের জন্য অনুরোধ করলেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে গমন করলেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেখানেই অবস্থান করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রমশই বেশ অসুস্থ হয়ে পড়তে লাগলেন। এমনকি তিনি মসজিদে নামাজের ইমামতি পর্যন্ত করতে অক্ষম হয়ে পড়লেন। পত্নীগণ সকলেই মিলে মনে প্রাণে তার পরিচর্যায় নিযুক্ত হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া পড়ে তার মাথায় ফু দিতে লাগলেন। একদিন ফজরের ওয়াক্তে নামাজের জন্য সমবেত মুসল্লিগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবার জন্য কয়েকবারই চেষ্টা করলেন, কিন্তু তিনি সক্ষম হলেন না। নিরুপায় হয়ে তিনি বলে দিলেন, আবু বকর নামাজ পড়াবে। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় অন্যকে দিয়ে পূর্ণ করা এটি অশুভ লক্ষণ মনে করে বললেন, পিতা আবু বকর অত্যন্ত কমল প্রাণের লোক, অতএব তিনি ইমামতি কিছুতেই করতে পারবেন না, তিনি কেঁদে ফেলবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথার ব্রক্ষেপ না করে পুনরায় বললেন, না, আবু বকরই নামাজ পড়াবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশে কেহ কোনরূপ প্রতিবাদ করতে সাহসী হলো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে কয়েকটি স্বর্ণমুদ্রা গচ্ছিত রেখেছিলেন। হঠাৎ তা স্মরণ হওয়ায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, হাই হাই, আল্লাহর নবী সঞ্চিত রেখে তার মাবুদের নিকট চলে যাচ্ছে। তিনি তখনই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে তার সম্মুখে সেই মুদ্রাগুলি গরিব দুঃখীকে দান করতে
করতে নির্দেশ দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সঙ্গেই সেই নির্দেশ পালন করলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা ক্রমশই অবনতির দিকে যাচ্ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে মস্তক রেখে অর্ধশায়িত অবস্থায় উপবিষ্ট ছিলেন। এই সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান একখানা মেসওয়াক হাতে নিয়ে ভিতরে প্রবেশ করলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের দিকে উৎসুক নজরে তাকিয়ে রইলেন। সেটা দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মনের কথা উপলব্ধি করে ভাইয়ের হাত থেকে মেসওয়াকখানা নিয়ে নিজের দন্তে উত্তম রূপে চিবিয়ে নরম করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা দিয়ে মেসওয়াক করে উত্তম রূপে দাঁত পরিষ্কার করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুখের ক্রমাগত অবনতি লক্ষ্য করে একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত নিজের হাতের মধ্যে নিয়ে তার রোগ আরোগ্যের জন্য প্রার্থনা করার উদ্যত করতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত সরিয়ে নিয়ে বললেন, হে আয়েশা, আল্লাহ তার নবীদের জীবনের শেষ মুহূর্তে প্রত্যেককে ইহকাল পরকালের যে কোনো একটিকে গ্রহণ করার অধিকার দান করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটির মর্ম উপলব্ধি করে চমকে উঠলেন। তিনি পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তটি ঘনিয়ে এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি যে করবেন ভেবে পাচ্ছেন না। একেবারে তিনি দিশেহারা হয়ে পড়লেন। একবার তিনি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে অসহ্য কষ্ট হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হে আয়েশা, যেখানে কষ্ট অধিক সেখানে পুণ্য বেশি লাভ হয়। সহসা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের ওজন অত্যন্ত ভারী অনুভব হলো। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ধরে রাখতে পারলেন না। অতঃপর তিনি যত্ন সহকারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক ধরে তাকিয়ার উপর স্থাপন করে কেঁদে উঠলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্রেষ্ঠ গর্বের বিষয় এটা অপেক্ষা আর কি বা হতে পারে। সারা দুনিয়ার শ্রেষ্ঠ মানব রাহমাতুল লিল আলামিন তার কোলে মাথা রেখে এই জগৎ থেকে চিরবিদায় গ্রহণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর অধিকাংশ সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা রাখতেন। রাত্রিকালে আল্লাহর ইবাদতে নিজেকে বিভোর রাখাই ছিল তার তৃপ্তি। ফকির মিসকিনকে কিছু দান করতে পারলে তিনি শান্তি পেতেন। তার হাতে লক্ষ টাকা আসলেও তিনি অল্প সময়েই তা গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। আল্লাহর ইবাদতে নিজেকে এমন ভাবে মগ্ন রেখেও তিনি পরকালের চিন্তায় কেঁদে কেঁদে কাটাতেন। কুরআন ও হাদিসের অতি সুন্দর ব্যাখ্যা সহ তিনি মুসলিম সমাজের জন্য যে অবদান রেখে গিয়েছেন তা অতুলনীয়। শরীয়তের বিধান রচনার ক্ষেত্রেও তার প্রচেষ্টা কোনো অংশে কম নয়। এমন ধৈর্য ও মহৎ গুণের অধিকারিণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে অপর কোনো নারীর তুলনা চলে না। তার তুলনা তো তিনি নিজেই। জীবনের শেষ ভাগে তিনি জ্ঞান প্রচারে আত্মনিয়োগ করেছিলেন। শিক্ষকতারত অবস্থায় হিজরি 58 সালের রমজান মাসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়েন। এই খবর ছড়িয়ে পড়লে তাকে দেখার জন্য অসংখ্য লোক ভিড় করতে লাগলো। তার অবস্থা জানতে চাইলে তিনি শুধু ভালো আছেন বলে উত্তর দিতেন। তিনি অত্যন্ত পর্দাশীল ও লাজুক ছিলেন। তিনি নিজেকে অত্যন্ত নগণ্য মনে করতেন। তাই তিনি ওসিয়ত করেছিলেন, তোমরা আমাকে উত্তম কাপড়ে দাফন করো না, আমাকে রাত্রিবেলায় কবরস্থানে নিয়ে যেও, যাওয়ার সময় আলো জ্বালিও না, অধিক লোকের সমাগম করো না, আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীদের সাথে দাফন করিও। 17 রমজান মঙ্গলবার রাত্রে তারাবির নামাজ পড়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে পড়লেন। এই শাহিত অবস্থায় তিনি পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহকাল ত্যাগ করে পরকালে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 67 বছর। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে লোক এসে জামায়াত হতে লাগলো। আনসার ও মুজাহিদ মহিলাগণ এবং তার হাজার হাজার ছাত্রী ও ভক্তবৃন্দ রোদন করতে করতে এসে জড়ো হলেন। তার ইন্তেকালে মদিনায় এক নিদারুণ শোকের ছায়া নেমে আসলো। হযরত উম্মে সালমা শোকাহত লোকেদেরকে লক্ষ্য করে কান্নাজড়িত কণ্ঠে বলে উঠলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বেহেশত ওয়াজিব। কেননা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বিশ্বজাহানের সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী।